সিজন থাকতে যদি এই জামের জেলিটা না বানান তাহলে বিশ্বাস করবেন না আপনি যে কি মিস করেছেন আপনি নিজেও জানেন না। আর যারা প্রতিদিন পাউরুটি আর জেলি দিয়ে ব্রেকফাস্ট করেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রেসিপি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে জামের জেলি বানানোর জন্য 1 কেজি পরিমাণ জাম নিয়ে নিয়েছি আর জামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব আর প্যানে দিয়ে দিব সবগুলো জাম দিয়ে আমি জামের সাথে 2 মগ পরিমাণ পানি দিয়ে দিব যাতে জামটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার জামটা ঢেকে আমি সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন জামটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা তো আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো জাম বেশি জাল করা লাগে না, প্রায় 10 মিনিট জাল করলে এটা একদমই সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা বাটিতে ঢেলে নিব আর বাটিতে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে জামের যে বিচিটা আছে আর উপরের অংশটা আছে সেটা আমি ফেলে দিব। এবার জামের যে জুসটা বের হয়েছে সেটা আমি ভালো করে ছেঁকে নিব যাতে এটার মধ্যে আর কোনো কিছু না থাকে। তারপরে এই যে দেখুন ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে জামের জুসটা দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। আর চিনিটা আপনারা সম্পূর্ণ আপনাদের ইচ্ছামতো ব্যবহার করবেন যে আপনারা কেমন মিষ্টি খেতে চান। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর যেহেতু আমি যে জামের জেলিটা বানাচ্ছি সেটা আমি একটু লিকুইড টাইপের রাখবো। আপনারা যদি আরেকটু ঘন পছন্দ করেন বা আরেকটু ঘন খেতে চান তাহলে আপনারা এখানে 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিবেন। তো আগার আগার পাউডার আর চিনিটা ভালো করে মিশিয়ে আমি এই জেলিটাকে 10 থেকে 20 মিনিট পর্যন্ত জাল করে নিব। তো আমার জেলিটা জাল করা শেষ। এবার আমি একটা ঝাড়ে নিয়ে নিব আর আমি কাচের ঝাড়ে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটাকে গরম অবস্থায় কিন্তু ঝাড়ে ঢোকাতে হবে। তো এখানে উপরে যে বাবলসগুলো জমেছে আমি এই বাবলসগুলো ফেলে দিব উঠিয়ে, কারণ বাবলসগুলো না ফেললে জমলে ভালো দেখা যাবে না। তো এই যে দেখুন আমার জেলিটা ঠিক আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে, একটু লিকুইড টাইপেরই হয়েছে, বেশি একটা ঘন হয়ে যায়নি। এবার আমি আপনাদেরকে পাউরুটির সাথে মেখে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলতেছি, আপনারা যদি এই জেলিটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনারা 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন, মানে সাদা সিরকা দিয়ে দিবেন। তো এই যে দেখুন এটার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এসেছে আর জামের একটা ফ্লেভার, টক মিষ্টি, অনেক অসাধারণ একটা জেলি, মানে না বানিয়ে খেলে একদমই মিস করে ফেলবেন, এত দারুণ একটা রেসিপি। তো আপনাদের সবার কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ দয়া করে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমাদের এই রেসিপিগুলো করা।